तोड़ लाओ चांदनी से नूर के, घूंघट ही बना लो रोशनी से नूर के। शर्मा गई तो आगोश में लो, हो सांसों से उलझी रहे मेरी सांसें। बोल न हल्के हल्के, बोल न हल्के हल्के, होंठ से हल्के हल्के, बोल न हल्के। देखो तुम्हार हलो फुल, आम्मुर होच्छे माला। काट्टा बेशी सुंदर, आमारटा बेशी सुंदर। কোথায় যাচ্ছি আমরা আজকে? ঘুরতে। এতদিন দাওয়াত খেতে খেতে আজকে বাসা থেকে বের হওয়ার সময় পাইলাম আমরা, তাই না আম্মু? আজকে আমরা কোথায় যাচ্ছি? বাইরে ঘুরতে যাচ্ছি। কেএফসিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। সবার ঈদ কেমন কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের ঈদ তো মাশাআল্লাহ অনেক ভালো কেটেছে। এই ভিডিওটা ছিল ঈদের ৪র্থ দিনের ভিডিও। আমি ইনায়ার বাবা রেডি হয়ে বের হয়ে গেছি, কারণ ইনায়া প্ল্যান করেছে ওকে কেএফসিতে নিয়ে যেতে হবে। আসলে এখন ও বড় হয়ে গেছে, ও নিজেই ফোন চালাতে পারে, ল্যাপটপ চালাতে পারে, ও নিজেই সব কিছু দেখে এবং ডিসাইড করে যে কোথায় যাবে কি না যাবে। তারপরে আমরা চলে আসলাম সনি স্কোয়ারে। যেহেতু আমি মিরপুরেই থাকি, আমার বাসার সাথেই কিন্তু খুব কাছে। এসেই দেখি এত ভিড়, কারণ সবাই সনি স্কোয়ারে এসেছে সাকিব খানের মুভি তাণ্ডব দেখার জন্য। আমিও কিন্তু ইনায়ার বাবাকে বলেছিলাম যে চলো আমরা মুভি দেখে আসি, বাট আজকে কোনোভাবেই টিকিট পেলাম না। আর তাছাড়া ইনায়াকে নিয়ে মুভি দেখাও পসিবল না, কারণ অনেক টাইম থাকতে হবে। ও এটা আসলে আমার মনে হয় না ও পারবে, কারণ ও তো ছোটো, আর ওকে নিয়ে আমরা এর আগে কখনো মুভি দেখতে যাইও নি। আর বিয়ের পরে আমি ইনায়ার বাবার সাথেও কখনো মুভি দেখতে যাইনি, এজন্য ওকে বলছিলাম যে চলো আমরা আজকে মুভি দেখি, বাট ইনায়ার বাবাও রাজি হলো না আর টিকিটও পেলাম না। তারপরে আমরা একটু হাঁটতে হাঁটতে উপরে যাচ্ছিলাম। এত মানুষের ভিড়, আসলে ঢাকা শহরে মানুষ বলে ঈদের সময় নাকি ফাঁকা হয়ে যায়, বাট একদমই না, ভালোই মানুষ ছিল। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় বসা যায়। যেহেতু রাত্রেবেলা আমরা ভাবতেছিলাম যে ডিনারটা করে যাব, আর এতদিন এত প্রেশার ছিল, সবার বাসায় বাসায় দাওয়াত ছিল, যার জন্য আসলে এভাবে করে ঈদে যে বাইরে ঘুরতে যাওয়া সেটা হয়নি। তাই আজকে প্ল্যান করে বাইরে চলে আসলাম। আর আমার মেয়ে ডিসাইড করতে পারছে না যে সে কোথায় বসবে, সে ঘুরে ঘুরে দেখছিল যে কোথায় বসা যায়। আমিও সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বেশ অনেকগুলো শোরুম আছে, আমি সেগুলোতেও গিয়েছিলাম, গিয়ে টুকটাক শপিংও কিন্তু আমরা করেছি। যদিও ঈদের শপিং আগেই করা হয়ে গেছে, তারপরেও যেহেতু এখানে শোরুমগুলো আছে তাই একটু ঘুরে ঘুরে দেখলাম। ওই টাইমটা আসলে ভিডিও করিনি আমি। আর তাছাড়া আসলে সব জায়গায় যাই ভিডিও করাটাও পসিবল না, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আমাদের সাধারণত ঢাকাতে থাকা হয় না, আমরা ম্যাক্সিমাম টাইমই বরিশালে চলে যাই ঈদ করতে শ্বশুরবাড়িতে, বাট আমরা এখন ঢাকাতেই আছি। আমরা কোরবানি ঈদটা ঢাকাতেই করেছি,
ভেবেছিলাম ঈদটা একদমই পানসে হবে, বাট মাশাআল্লাহ ঈদটা কিন্তু অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দরভাবে আমাদের ঈদটা আমরা পালন করেছি, অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি, খুব সুন্দরই ঈদটা কেটেছে। ইনায়া কিন্তু এতক্ষণ চুপ ছিল, বাট এখন সে মুভি দেখতে যাবে। ওই যে আমি ফার্স্টে বলেছিলাম ওর বাবাকে যে চলো মুভি দেখতে যাই, এখন ইনায়া খুব মন খারাপ করছে। ইনায়া ওর বাবাকে বলতেছে যে চলো বাবা আমরা মুভি দেখে আসি, বাট কোনোভাবেই আসলে সম্ভব না ইনায়াকে নিয়ে এতক্ষণ বসে থাকা। তারপরে আমি বললাম আসো আমরা একটু সেলফি তুলি, বাট দেখতেই পাচ্ছেন ইনায়া কিন্তু কান্না করছে, কারণ ও এখন চাচ্ছে যে ওকে নিয়ে মুভি দেখতে হবে। বাট মুভি কিভাবে দেখবো, মুভির তো টিকিটই নাই। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে একটু বাইরে আসলাম, এসেই দেখি খুব সুন্দর একটা ফুলের দোকান, একটা আন্টি ফুল বিক্রি করছিল। আর দেখি এখানে আছে বেলি ফুল। বেলি ফুল কিন্তু আমার অসম্ভব পছন্দের একটা ফুল। ফুল আম্মুর হচ্ছে মালা, কারটা বেশি সুন্দর, আমারটা বেশি সুন্দর। এটা তুমি পড়াই দিলে আমি বেশি খুশি হইতাম। দিবা পড়ায়, তুমি পড়াই দাও। আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যার ফুল পছন্দ হয় না। আমার কাছে তো ফুল ভীষণ ভালো লাগে, আর বেলি ফুল আমার খুব পছন্দের একটা ফুল। ইনায়ার বাবাকে বলছিলাম মজা করে যে তুমি আমাকে পরায় দাও, বাট ও একটু লজ্জা পেয়ে গেছে। তারপরে আমরা উপরে আসলাম, উপরে এসে আমরা দেখছি যে একটু বসার জায়গা নেই। আল্লাহ, এত মানুষ! আমি আজকে ভেবেছিলাম যে একটু নিরিবিলি কোথাও বসবো, আড্ডা দিব, বাট এত মানুষের ভিড়, আমি তো একদমই অবাক হয়ে গেলাম। আর ইনায়াও খুব রাগ হচ্ছে, কারণ ও কেএফসিতে বসবে প্ল্যান করেছে, বাট এখানে একটা বসার জায়গা নেই, মানুষ সব দাঁড়ায় আছে। এখন কি করব? আর তাছাড়া অনেক গরম। পরে আমি ওর বাবাকে বললাম ঠিক আছে চলো আমরা বাইরে যাই, বাইরে যেয়ে আমরা পাশে পিৎজা হাট আছে, পিৎজা হাটে যাই। কিন্তু ইনায়া যে বলেছে ও চিকেন খাবে, চিকেন ফ্রাই খাবে। আমি বলতেছি যে চলো আমরা আপাতত পিৎজা খাই, তারপরে ওখানে খালি হলে আমরা কেএফসিতে যাব। তারপরে আমরা চলে আসলাম পিৎজা হাটে। পিৎজা হাটে ঢোকার পরেও দেখলাম সেম একই অবস্থা, কোনো বসার জায়গা নেই, অনেক মানুষ দাঁড়ায় আছে। এত মেজাজ খারাপ হচ্ছিল যে আসলে আজকে ভাবলাম একটু নিরিবিলি কোথাও বসবো, বাট এত মানুষের ভিড় আর প্রচণ্ড গরম ছিল, এসিতেও কাজ করছিল না, এতটাই গরম। তারপরে আর কি করার, কতক্ষণ দাঁড়ায় থাকার পরে একটা টেবিল পেয়ে গেছি, সেখানে বসে পড়েছি। আর ইনায়া এখন ডিসাইড করছে, ওকে বলেছি তুমি আপাতত পিৎজা খাও, তারপরে আমরা চিকেন খাবো। থ্যাংক ইউ। বেশ আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমরা কেএফসিতে টেবিল পেয়েছি। ইনায়ার বাবা খাবার অর্ডার করে এসেছে, বলেছে খাবার অর্ডার করার পরেও 30 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। পিৎজা হাটে আমরা পিৎজা খেয়েছিলাম, বাট তখন ইনায়ার কাছে ফোন ছিল, যার জন্য আমি সেই ক্লিপটা নিতে পারিনি। এখানে আমি আর ইনায়া বসে বসে অপেক্ষা করছি, ইনায়ার বাবা এখনো আসেনি। সবাই খাবার অর্ডার করে অপেক্ষা করছে, এত মানুষের ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন অনেকেই দাঁড়ায় আছে। বসে বসে আমাদের খুব বোর লাগছিল। তারপরে আমি আমার ব্লগের জন্য কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। আমি ইনায়ার বাবা আমরা কিছু ফ্যামিলি ফটো তুলে নিলাম, কিছু ভিডিও করে নিয়েছি। তারপর পরই আমাদের খাবার চলে এসেছে। ইনায়ার বাবা আমাদের জন্য খুব মজার মজার খাবার অর্ডার করেছিল, যদিও ও এই চিকেনটা একদমই পছন্দ করে না, ও খায় না। আমি আর ইনায়া খেয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইটা ইনায়ার কাছে খুব ভালো লেগেছে, আমার কাছেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। ওই দিন কিন্তু আমাদের প্রায় রাত্রে 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। তার কিছুক্ষণ পর থেকেই এত বৃষ্টি আর এত ঝড় শুরু হয়েছে। ওই দিনটা কিন্তু অনেক গরম পড়েছিল, অনেক গরম পড়ার পরে অবশেষে বৃষ্টি শুরু হলো। উপর থেকে কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না, বাট আমরা যখন নিচে নেমেছি তখন তো পুরোই অবাক যে সিঁড়ির ভিতরে অনেক মানুষ দাঁড়ানো, কারণ কেউই বের হতে পারছে না, বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে। উপর থেকে যখন আমি ভিডিও করছিলাম তখন কিন্তু অতটা বুঝতে পারিনি যে ঝড় বৃষ্টিটা আসলে কেমন হচ্ছে, কিন্তু নিচে নামার পরে আমি তো পুরো অবাক হয়ে গেলাম।
এখন অলরেডি 10:30 11টা বেজে গেছে। আমি তো খুব টেনশনে পড়ে গেছি যে আমরা এখন কিভাবে বাসায় যাব। যদিও আমার বাসা কাছেই, বাট এই ঝড় বৃষ্টির মধ্যে আসলে বাইরে বের হওয়াটাও একটু রিস্ক থাকে। আর ইনায়া যেহেতু আছে, ওকে তো আসলে আমরা বৃষ্টির মধ্যে ভিজিয়ে নিয়ে যেতে পারবো না। আমি ইনায়ার বাবা থাকলে একটা কথা ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি। উপর থেকে তো আসলে আমরা ওইভাবে করে বুঝতে পারিনি যে ঝড় বৃষ্টিটা কতটা হচ্ছে। তারপরে আমরা নিচে নেমে যাচ্ছি। এখন অলরেডি কত মানুষ দাঁড়ায় আছে। আমি ইনায়ার বাবা খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমেছি। নিচে নেমেই তো পুরো অবাক, সব মানুষ সিঁড়ির ভিতরে ভিড় করে আছে। সবাই বাইরে যাবে, বাট কেউ বেরোতে পারছে না, যে এত বৃষ্টি এত ঝড়। অনেক কষ্টের পরে ইনায়ার বাবা ভিজে একটা সিএনজি নিয়ে এসেছে। আমার বাসার সাথেই কিন্তু সনি স্কয়ার, সর্বোচ্চ রিক্সা ভাড়া 30 টাকা থেকে 40 টাকা নিতে পারে। সেখানে আমরা 200 টাকা দিয়ে সিএনজিতে করে বাসায় এসেছি। রাস্তায় পুরো পানি উঠে গেছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। বাইরে এত বৃষ্টি, আমরা পুরো ভিজে পড়ে তারপরে বাসায় আসতে হলো। ইনায়ার মাথাও ভিজে গেছে না, মামাও মতো ভিজে গেছে। আজকে কেমন লাগলো? সবাইকে বাই বলে দাও। আল্লাহ হাফেজ। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago.